হ্যালো এভরিবডি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, অথচ আমরা অনেকে এটিকে গুরুত্ব দিই না। আর সেই বিষয়টি হলো মানসিক রোগ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা। আমাদের সমাজে শারীরিক অসুখ হলে আমরা ডাক্তার দেখাই, পরীক্ষা করি, ওষুধ খাই, কিন্তু মানসিক অসুখ হলে অনেকে তা প্রকাশ করতে চান না। ভেবেই নেন এই তো কিছুই নাই, নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, মানসিক রোগ কখনো তুচ্ছ ব্যাপার নয়, বরং অনেক সময় মানসিক রোগ থেকেই বড় বড় শারীরিক রোগ জন্ম নেয়। তাই আজকের আলোচনায় আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আসুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মানসিক রোগ কি? মানসিক রোগ বা মেন্টাল ডিসঅর্ডার বলতে বোঝায় এমন এক অবস্থা যেখানে একজন মানুষের চিন্তা ভাবনা, অনুভূতি, আচরণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামাজিক ভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ হয়তো ছোটখাটো সমস্যায় অতিরিক্ত ভয় পান, কেউ অকারণে দুঃখ পান, আবার কেউ হয়তো অদৃশ্য জিনিস দেখতে পান বা শুনতে পান। এইসব মানসিক ভিন্ন ভিন্ন প্রকাশ। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান মানসিক রোগকে কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন ডিপ্রেশন, এনজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, ফোবিয়া, ওসিডি, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া ইত্যাদি। মানসিক রোগের সাধারণ লক্ষণ: 1. অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয়। মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো অকারণে ভয় পাওয়া এবং অতিরিক্ত দুশ্চিন্তা করা। স্বাভাবিক জীবনে আমরা সবাই কম বেশি দুশ্চিন্তা করি, কিন্তু মানসিক অসুখে আক্রান্ত মানুষ প্রতিনিয়ত ভয়, উদ্বেগে ভোগে। তারা সব সময় মনে করেন কিছু একটা খারাপ ঘটতে চলেছে, চাকরি চলে যাবে, পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে বা কোনো দুর্ঘটনা ঘটবে, এবং এই কারণে তাদের বুক ধড়ফড় করে, শরীর ঘেমে যায়, এমনকি মাঝে মাঝে হাত পা কাঁপতে থাকে। এই ভয় ও দুশ্চিন্তা তাদের স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মকভাবে ব্যাহত করে। 2 নাম্বার, মন খারাপ ও হতাশা। প্রায় সব ধরনের মানসিক রোগীর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা। রোগী কোনো কিছুতেই আনন্দ খুঁজে পান না, জীবনের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলেন। এক সময় সে যেসব কাজ তাকে আনন্দ দিত সেগুলোতেও তার আগ্রহ জাগে না। ছোটখাটো সমস্যায় তিনি হতাশ হয়ে পড়েন, মনে হয় জীবন অর্থহীন। অনেক সময় অকারণে চোখে জল চলে আসে। এই ধরনের হতাশা দীর্ঘদিন স্থায়ী হয়, তবে তা ডিপ্রেশনের রূপ নিতে পারে, যা মানসিক রোগের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি। 3 নাম্বার, একা থাকতে ভালো লাগা ও সামাজিক দূরত্ব। মানসিক রোগে ভোগা ব্যক্তিরা প্রায় একা থাকতে পছন্দ করেন। তারা পরিবার, বন্ধু, পরিচিত কারোর সঙ্গে মিশতে চান না, অনেক সময় ফোন রিসিভ করতে চান না, বাইরে যেতে ভয় পান বা অস্বস্তি বোধ করেন। এই সামাজিক দূরত্ব ধীরে ধীরে তাদের একাকিত্বকে বাড়িয়ে তোলে এবং মানসিক সমস্যাকে আরো গভীর করে তোলে। আসলে যেসব জিনিসে আগে তারা আনন্দ পেতেন সেগুলো থেকেও দূরে সরে যান। এটি মানসিক অসুস্থতার একটি বড় সংকেত। 4 নাম্বার, ঘুমের সমস্যা। ঘুম হলো মানসিক স্বাস্থ্যের আয়না। যখন মন অসুস্থ হয়ে পড়ে তখন ঘুমের ছন্দ নষ্ট হয়ে যায়। অনেকেই রাতে একেবারেই ঘুমাতে পারেন না, রাতভর এপাশ ওপাশ করেন, আবার কখনো কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ঘুম চলে আসে। সারাদিন বিছানায় শুয়ে থাকলেও শরীর মনে কোনো সতেজতা আসে না। ঘুম না হলে মস্তিষ্কের ক্লান্তি আরো বেড়ে যায়, ঘরে দুশ্চিন্তা ও হতাশা আরো বেড়ে যায়। এইভাবে এক দুষ্ট চক্র তৈরি হয়, যা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। খাওয়ার অভ্যাসের পরিবর্তন। মানসিক রোগীদের ক্ষেত্রে খাওয়ার অভ্যাসের বড় পরিবর্তন দেখা যায়। কেউ কেউ খাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেন, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, ওজন দ্রুত কমে যায়। আবার কেউ কেউ অকারণে বেশি খেতে শুরু করেন, বিশেষ করে মিষ্টি বা ফাস্ট ফুড জাতীয় খাবার, যার ফলে ওজন বেড়ে যায়। এই অস্বাভাবিক খাদ্যাভ্যাস শুধু শারীরিক সমস্যা তৈরি করে না, বরং মানসিক অবস্থাকেও আরো খারাপ করে তোলে। 6 নাম্বার, হঠাৎ রাগ বা আবেগের পরিবর্তন। মানসিক অসুস্থতার আরেকটি লক্ষণ হলো আবেগের নিয়ন্ত্রণ হারানো। রোগী অকারণে রেগে যান, সামান্য কারণে চিৎকার বা কান্না শুরু করেন, কখনো খুশি থাকেন, আবার হঠাৎ গভীর দুঃখে ভেঙে পড়েন। এই অস্থির মানসিক অবস্থায় শুধু রোগীর নিজের জন্য নয়, তার পরিবারের ও কাছের জন্য ভীষণ কষ্টকর হয়ে ওঠে। 7 নাম্বার, মনোযোগ কমে যাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হওয়া। মানসিক রোগের কারণে মস্তিষ্কের স্বাভাবিকভাবে কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে রোগীর মনোযোগ কমে যায়। তারা কোনো কাজে বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারেন না, পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ হারায়। একসাথে স্মৃতিশক্তিও দুর্বল হতে থাকে, ফলে দৈনন্দিন কাজের সমস্যা তৈরি হয়। অনেক সময় রোগীরা নিজের কথাই ভুলে যান কিংবা কোথায় কি রেখেছেন মনে রাখতে পারেন না। 8 নাম্বার, আত্মহত্যার চিন্তা। সবচেয়ে ভয়ানক লক্ষণ হলো আত্মহত্যার চিন্তা। দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা রোগীদের মনে জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। তারা মনে করেন বেঁচে থাকার কোনো মানেই নেই। অনেক সময় তারা আত্মহত্যার পরিকল্পনা করেন। এটি একটি বিপজ্জনক সংকেত এবং পরিবারের উচিত দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। মানসিক রোগ ও তার হোমিওপ্যাথি চিকিৎসা এবং প্রতিটি রোগের জন্য আলাদা আলাদা মেডিসিন।
1 নম্বর ডিপ্রেশন। ডিপ্রেশন মানসিক রোগের মধ্যে সবচেয়ে সাধারণ এবং ভয়ঙ্কর একটি অবস্থা। এতে আক্রান্ত ব্যক্তির জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায় এবং সবকিছু নিরর্থক মনে হয়। রোগী একা থাকতে পছন্দ করে, সামান্য কারণে কান্না চলে আসে, মনে হয় কেউ তার কষ্ট বোঝে না, রাতে ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠতে মন চায় না, শরীরে কোনো শক্তি থাকে না, অনেক সময় জীবনের প্রতি বিতৃষ্ণা বাড়তে বাড়তে আত্মহত্যার চিন্তাও মাথায় আসে। এর পারফেক্ট হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে ন্যাট্রাম মিউরিটেকাম 200। এর খাবার নিয়ম সপ্তাহে 1 দিন সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস খেতে হবে। টানা 1 মাস এইভাবে সেবন করতে হবে এবং এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চালিয়ে যেতে হবে। এই ঔষধ বিশেষ করে তাদের জন্য কার্যকর যাদের ভেতরে দুঃখ চেপে থাকে, বাইরের হাসি মুখ দেখালেও ভেতরে তারা ভীষণভাবে একাকী ও হতাশ। 2 নম্বর এংজাইটি। এংজাইটি হলো মনের অকারণ ভয় ও অস্থিরতা। রোগী সব সময় চিন্তায় ভোগেন যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, শরীর ঘেমে যায়, মাঝে মাঝে মাথা ঘোরে। অনেকে পরীক্ষার আগে, ভ্রমণের আগে অথবা জনসম্মুখে কথা বলার সময় তীব্র ভয়ের সম্মুখীন হয়। এর পারফেক্ট ঔষধ হচ্ছে অ্যাকোনাইট নেপিলেস 30। এর খাবার নিয়ম প্রতিদিন সকালে এবং রাতে 2 বার 4টি গ্লোবিউলস খেতে হবে। 15 দিন সেবন করলে ধীরে ধীরে বুক ধড়ফড় এবং ভয় ও মৃত্যু ভয় কমে আসবে। এটি বিশেষভাবে কাজ করে হঠাৎ ভয়, হঠাৎ দুশ্চিন্তা ও আকস্মিক এনজাইটির ক্ষেত্রে। 3 নম্বর প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারের রোগী হঠাৎ করে প্রচন্ড ভয়ের আক্রমণে আক্রান্ত হয়। বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, গা ঘেমে যাওয়া, সব মিলিয়ে মনে হয় এখনই মৃত্যু হবে। সাধারণত কয়েক মিনিট স্থায়ী হলেই এই অভিজ্ঞতা রোগীর মনে তীব্র আতঙ্ক তৈরি করে। এর পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে জেলসিনিয়াম 200। খাবার নিয়ম সপ্তাহে 1 দিন, যেমন রবিবার ও বৃহস্পতিবার সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস খেতে হবে। অন্তত 1 মাস নিয়মিতভাবে খেতে হবে। জেলসিনিয়াম রোগীর সেই ভয়ের অনুভূতিকে কমিয়ে দেয় আর হাত পা কাঁপা, দুর্বলতা ও আতঙ্কের মুহূর্তগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে। ফোবিয়া হলো একটি নির্দিষ্ট জিনিস বা পরিস্থিতির প্রতি অযৌক্তিক ভয়, যেমন উচ্চতায় উঠতে না পারা, অন্ধকারে ভয় পাওয়া, ভিড়ের মধ্যে অস্থিরতা বা ছোট কোনো পোকা মাকড় দেখেই আতঙ্কিত হয়ে পড়া। এর পারফেক্ট ঔষধ হচ্ছে স্ট্যামোনিয়াম 200। এর খাবার নিয়ম সপ্তাহে 1 দিন সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস। অন্তত 6 সপ্তাহ খেলে ফল পাওয়া যাবে। স্ট্যামোনিয়াম বিশেষ করে তাদের জন্য উপকার যারা অন্ধকারে ভয় পায় কিংবা একা থাকতে পারে না কিংবা মনে হয় ভৌতিক কিছু তাদের আক্রমণ করতে পারে। 5 নম্বর ওসিডি। ওসিডি রোগের রোগীর বাধ্য হয়ে বারবার একই কাজ করে, যেমন হাত পা ধোয়া, দরজা বন্ধ আছে কিনা দেখা অথবা বারবার একই চিন্তা মাথায় আসা। রোগী জানে এগুলো অযৌক্তিক কিন্তু মনের জোর থামাতে পারে না। এর পারফেক্ট ঔষধ হচ্ছে কার্সিনোসিন 200। খাবার নিয়ম প্রতি 10 দিনে 1 বার সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস। অন্তত 2 মাস খেতে হবে। ধীরে ধীরে বাধ্যতামূলক অভ্যাসগুলো নিয়ন্ত্রণে আসবে। কার্সিনোসিন বিশেষ করে তাদের জন্য উপকার যাদের শৃঙ্খলা ও নিখুঁত হওয়ার প্রবণতা অতিরিক্ত মাত্রায় থাকে। 6 নম্বর বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারের মনের ওঠানামা ভয়ানক রকমের। কখনো রোগী অতিরিক্ত খুশি, অস্থির, কথা বলতে থাকে থেমে থেমে, আবার হঠাৎ গভীর হতাশায় ডুবে যায়, জীবনের প্রতি বিরক্ত আসে। এর পারফেক্ট ওষুধ হচ্ছে ল্যাকেসিস 200। খাবার নিয়ম প্রতি 7 দিনে 1 বার সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস। অন্তত 2 মাস চালিয়ে যেতে হবে। ল্যাকেসিস বিশেষ করে তাদের জন্য কার্যকর যাদের মনের মধ্যে ঈর্ষা ও সন্দেহ, অতিরিক্ত কথাবার্তার প্রবণতা থাকে। 7 নম্বর সিজোফ্রেনিয়া। এটি সবচেয়ে গুরুতর মানসিক রোগ, যেখানে রোগীর বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে। সে অদৃশ্য জিনিস দেখে, কানে অদৃশ্য শব্দ শোনে, মনে হয় কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। রোগীর আচরণ হয়ে ওঠে অদ্ভুত, সামাজিক জীবন একেবারে ভেঙে পড়ে। পারফেক্ট ঔষধ হচ্ছে হায়োসিয়ামস 200। খাবার নিয়ম প্রতি 7 দিনে 1 বার সকালে খালি পেটে 4টি গ্লোবিউলস। দীর্ঘমেয়াদে অন্তত 3 মাস চালিয়ে যেতে হবে। হায়োসিয়ামস বিশেষভাবে কাজ দেয় যখন রোগী অদ্ভুত আচরণ করে, সন্দেহপ্রবণ হয়ে ওঠে কিংবা কল্পনায় ডুবে যায়। প্রতিটি মানসিক রোগ আলাদা আলাদা এবং প্রতিটি রোগীর ব্যক্তিত্ব আলাদা, তাই হোমিওপ্যাথিতে সবসময় ব্যক্তিভেদে চিকিৎসা করা হয়। এখানে দেয়া ঔষধগুলো হলো সবচেয়ে পারফেক্ট ও কার্যকর প্রতিটি রোগের জন্য একটি করে ঔষধ, যার সাথে সঠিক পাওয়ার ও খাওয়ার নিয়ম উল্লেখ করা হলো। তবে চূড়ান্তভাবে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মানসিক রোগ কখনো লজ্জার বিষয় নয়। শরীর যেমন অসুস্থ হয়, মনও অসুস্থ হতে পারে। আর মনের অসুখে সময় মতো চিকিৎসা না করলে জীবনে সুখ শান্তি ফিরে পাওয়া যায় না। আর মনের
অসুখকে সময় মতো চিকিৎসা করলে জীবনের সুখ শান্তি ফিরে পাওয়া যায়। হোমিওপ্যাথি চিকিৎসা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি শুধু রোগ নয়, পুরো মানুষকে সুস্থ করার চেষ্টা করে। তাই যদি আপনি বা আপনার কাছের কেউ মানসিক সমস্যায় ভুগে থাকেন, দেরি না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।